আলহামদুলিল্লাহ, কালামে পাকের ১১০ নম্বর সূরায় আমরা এসে গেছি। এটি হচ্ছে সূরা আন-নাসর, আমাদের কাছে পরিচিত ইযা জা নাসরুল্লাহ হিসাবে, কিন্তু এই সূরাটির নাম হচ্ছে সূরা আন-নাসর। নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, বিজয়। নাসর মানে বিজয়। আল্লাহর পক্ষ থেকে দ্বীনের উপরে সাহায্য এসেছে, দ্বীন বিজয় লাভ করেছে মক্কা মুকাররমাতে, আরবের জমিনে। সেই দিকে ইঙ্গিত করে এই সূরার নাম হচ্ছে সূরা আন-নাসর, প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সূরার আরেকটি নাম হিসাবে পরিচিত, সেটা হচ্ছে সূরা আত-তাওদিয়া। তার অর্থ হচ্ছে বিদায়ের সূরা, কারণ এই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সুর বেজে উঠেছে। সে প্রসঙ্গে শানে নুজুল উপলক্ষে একটি হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরা নাজিল হলো, কোন কোন রেওয়ায়েতে আসছে এই সূরাটা নাজিল হয়েছে বিদায় হজের সময়, মেজরিটি রেওয়ায়েত সেটাই বলে। এবং মুকাম্মাল সূরা হিসাবে, পূর্ণাঙ্গ একটি সূরা হিসাবে এটাই সর্বশেষ সূরা। তারপরে আরও কিছু আয়াত অবশ্য নাজিল হয়েছে টুকটাক, কিন্তু সূরা হিসাবে এটা ছিল সর্বশেষ সূরা। ফালাক আর নাস যদিও আমাদের কাছে সর্বশেষ এখন অর্ডারে তারতিবে, কিন্তু নাজিল হওয়ার দিক থেকে গোটা সূরা হিসাবে এটা ছিল শেষ সূরা। এবং এই সূরা নাজিল হয় বিদায় হজের সময়। মেজরিটি রেওয়ায়েত তাই বলে যে বিদায় হজের সময় এই সূরাটি নাজিল হয়। আবার বিদায় হজের সময় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেই রেওয়ায়েতে এসেছে। এই সূরা ব্যাপারে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নাযালাত হাযিহি সূরা বিমিনা ফি হিজ্জাতুল ওয়াদা। মিনায় বিদায় হজের সময় এই সূরাটা নাজিল হয়। সুম্মা নাযালাত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এরপরে নাজিল হয় এই আয়াতটা যে আজকে তোমাদের জন্য দিনকে আমি কমপ্লিট করে দিলাম, সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। সেই আয়াত নাজিল হওয়ার পরে তিনি ৮০ ইয়াওমান ৮০ দিন দুনিয়াতে বেঁচেছিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম নাজিল হওয়ার পরে। এরপরে কোন কোন রেওয়ায়েত বলে আরেকটি আয়াত নাজিল হয়েছে, আয়াতুল কালালাহ, মিরাজ সংক্রান্ত একটি আয়াত আসে। সেই আয়াতের পরে তিনি ৫০ দিন আরও পেয়েছেন। সুম্মা নাযালা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ওই আয়াতটা নাজিল হয়। তারপরে তিনি আশা বাদাহা ৩৫ ইয়াওমান, ৩৫ দিন তারপরে ওনার হায়াত বাকি ছিল। সুম্মা নাযালা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াত নাজিল হয়। সেটা হচ্ছে সূরা আল বাকারার মধ্যে, যে ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহ তাআলার কাছে ফেরত যাবে। ফাআশা বাদাহা আহাদান ওয়া ২০ ইয়াওমান, এরপরে তিনি মাত্র ২১ দিন বেঁচে ছিলেন। ওয়াকালা মুকাতিল ৭ আইয়াম, কোনো বর্ণনাকারী বলেছেন তারপরে তিনি মাত্র ৭ দিন জীবিত ছিলেন। এরপরে আর কোনো আয়াত নাজিল হয়নি, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই সূরা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, ডেকে কানে কানে কিছু কথা বললেন। মা আয়েশা কান্না শুরু করে দিলেন। আবার তিনি ডেকে কানে কানে আরও কিছু কথা বললেন, তখন তিনি হাসলেন, মুচকি হাসি দিলেন। আশেপাশে যারা ছিল তারা বলল, ফাতেমা, আল্লাহ নবী তোমাকে কানে কানে ডেকে কি বললেন, তুমি হাসলে? আবার কি বললেন, তুমি কাঁদলে? এই ঘটনার রেওয়ায়েত ওনার ইন্তেকালের আগেও এসেছে, এই নাজিল হওয়ার পরেও এসেছে। তখন তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সূরা ইযা জা কথা বলে বললেন যে এখানে তো আমার ইন্তেকালের খবর চলে এসেছে, দুনিয়া থেকে বিদায়ের পালা এসে গেছে। এই কথা শুনে মা আয়েশা কাঁদলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেন।
আর আবার তিনি ডেকে বললেন, চিন্তা করো না, আমার পরিবার পরিজনের মধ্যে সবার আগে যে আমার সঙ্গে মিলিত হবে, আমার সঙ্গে আল্লাহ জোগাড় করে দিবেন, তুমি হচ্ছ ফাতেমা, তুমি সবার আগে আমার কাছে চলে আসতে পারবে। তখন তিনি খুশি হয়ে গেলেন। এই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ইঙ্গিত আছে। অনেক সাহাবী বুঝতে পেরেছেন, কিন্তু অনেক সাহাবী বুঝেননি। সে প্রসঙ্গে একটি হাদিস, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, খুব ইয়াং সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, আর সাহাবী তখন টিন এইজার, আব্দুল্লাহ ইবনে আব্বাস টিন এইজার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন মুরব্বী সাহাবীদেরকে স্বাভাবিকভাবে ওনার পাশে রাখতেন, যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেখেছেন। মুরব্বী যারা আহলু বাদার, বাদারি সাহাবী, সিনিয়র, তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতেন, সিদ্ধান্ত দেওয়ার জন্য, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, যুদ্ধ করার ক্ষেত্রে পরামর্শ করতেন। তখন তার এরকম বাকায়দা ইলেকশন ছিল না, বাকায়দা এরকম ক্যাবিনেট ফর্মালি ছিল না, ইনফর্মালি এইভাবে বাছাই করা সাহাবীদেরকে তিনি বসাতেন। যখন কোনো ডিসিশন দিতে হয় তাদের সঙ্গে পরামর্শ করতেন, কারণ ও আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের কার্যক্রমগুলো পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করতে হবে। এখন এই এত সিনিয়র মুরব্বী সাহাবীদের মাঝখানে একজন ভেরি ইয়াং ওয়ান আছেন, খালি একজন, তিনি কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তো অন্যান্য সাহাবীরা মনে করেছে, বুঝলাম আমাদের মুরব্বীদেরকে ডাকে, এই ইয়ং ছেলেটাকে ডাকে কি জন্যে? তো ওনারা একটু কেমন জানি, ওনাদের কাছে একটু প্রশ্নবোধক চিহ্ন আর কি মাইন্ডে, এমন কোনো বড় প্রতিবাদ করেনি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু টের পেলেন। এবং সেটা বোধহয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাও টের পেয়েছেন কিছুটা। তো একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আজকে আপনি আমার একটু কাছে বসবেন। তো তিনি বুঝলেন যে আজকে কাছে বসায় কি কোনো একটা ঘটাবে, আজকে কিছু একটা কি ঘটবে। উনি একটু মানে চিন্তার ভিতরে আছেন যে কোনটা ঘটবে, আজকে দেখা যাক। তখন তিনি আজকে একদম ফর্মালি সাহাবীদের সবাইকে বলছে যে আজকে কেউ মিস করবেন না, সবাই আসবেন, মুরব্বীরা যে কয়জন আসা যাওয়া করেন আপনারা সবাই থাকবেন, আজকে একটা বিশেষ কাজ আছে। তা আসছেন সবাই। এখন তিনি বললেন, সবাইকে প্রশ্ন করলেন, আচ্ছা বলেন তো এই যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এখানে এই সূরার মধ্যে কি মেসেজ আছে একটু বলবেন কেউ? সূরা থেকে কি মর্মার্থ পাওয়া গেল, মেসেজ কি, বিষয় কি, কি বানিয়ে আছে এখানে? তো সিনিয়র সাহাবীরা অনেকে বললেন, উমিরনা আন নাহমাদাল্লাহা ওয়া নাস্তাগফিরাহু ইযা নুসিরনা ফুতিহা আলাইনা। আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যদি আল্লাহ তাআলা সাহায্য আসে, বিজয় আসে, আমরা যেন তখন বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রশংসা করি আর ইস্তেগফার করি। পরিষ্কার, এটাই তো সরল অর্থ, শাব্দিক অর্থ তাই। এটা কিছু সাহাবী বললেন। ওয়াসাকাতা বা'দুহুম, বাকি কিছু সাহাবী লাম ইয়াকুল শাইআন, কিছু বললেন না, চুপ করে আছেন। যে অর্থ তো সবাই বুঝলাম, উনি প্রশ্ন করার কারণ কি, তাহলে উত্তর কোনো আরও কিছু আছে নাকি? তো এই জন্য বাকিরা যারা একটু বেশি বুদ্ধিমান তারা চুপ করে আছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী ইবনে আব্বাস বলেন, আমাকে বললেন, আকাযালিকা তাকুলু ইয়া ইবনে আব্বাস, ইবনে আব্বাস, ওনারা যা উত্তর দিলেন আপনি কি তাই মনে করেন শুধু এই আয়াতের, এই সূরার তাফসীর অথবা এখানে মেসেজ? তখন তিনি বলেন লা, তিনি বলেন না, শুধু এই মেসেজ না, আরও খবর আছে। ক্বালা মা তাকুল, তাহলে কি খবর আছে আপনার কাছে বলেন? ফাকুলতু হুয়া আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামাহু লাহু, যে এখানে আল্লাহ তাআলা ইস্তিগফার প্রশংসার কথা তো বলছেনই, কিন্তু এর ভিতরে ওনাকে মেসেজ দিয়ে দিয়েছেন, হে রাসূলুল্লাহ আপনার সময় ঘনিয়ে এসেছে, তৈরি হয়ে যান। এই মেসেজটা এখানে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে গেছেন এবং তিনি তখন থেকেই একদম তৈরি ছিলেন।
কিভাবে তৈরি হয়েছেন একটু পরে আমরা শুনবো ইনশাআল্লাহ। এই কথা শোনার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, লা আ'লামু মিনহা ইল্লা মা তাকুল, আপনি যা বলেছেন তাই আমি জানি, এর চেয়ে বেশি কিছু আর জানি না। তার মানে এই কথাটাই অনেক গুরুত্বপূর্ণ তাফসীর, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ এখানে আছে, যেটা অনেকেই মিস করেন। তাহলে এখানে এই কথার দ্বারা এখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি বুঝালেন, যে ইবনে আব্বাসকে আমার পাশে কেন রাখি তোমাদের মুরব্বীদের ভিতরে ঢুকাইছি জানো? কোরআনের জ্ঞানের কারণে, ইলমের কারণে। তাহলে ইলমের কারণে অনেক সময় মুরব্বীর থেকে ইলমের কারণে প্রায়োরিটি দিতে হয়, পজিশন সম্মান দিতে হয়। সহি ইলম থাকলে তাকে বয়স কম হলেও তাকে জায়গা মতো বসাই দিতে হয়, কারণ ইলমের খেদমত নিতে হবে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যে বিশেষ করে কোরআনের তাফসীরের উপরে তিনি ছিলেন সবচেয়ে বড় মুফাসসির। এই জন্য ওনার পরিচয় কি? রাইসুল মুফাসসিরিন, দ্য চিফ মুফাসসির, প্রধান মুফাসসির, প্রধান মুফাসসির তিনি। অনেক সাহাবীরা ওনার কাছে জিজ্ঞেস করতো, এই আয়াতের তাফসীর কি বলেন তো। এবং তিনি শিখলেন কীভাবে? এত ইয়াং সাহাবী। এক নম্বরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ঘনিষ্ঠ চাচাতো ভাই শুধু নয়, তিনি ওনার ঘরেই থাকেন, ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় তালিম আলিমের মতো চলেন। তালিম আলিম বলেন না, মানে তালিবু ইলম আর কি, তা আমাদের দেশে বলে তালিম আলিম। তো উনি ওনার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যেতেন। অনেক ঘটনা আছে। একবার ইয়ের পিঠে করে, জানোয়ারের পিঠে করে সফর করতেছেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা পিছনে বসা আছেন, রওনা করেছেন এক জায়গায়। তো পিছনে তাকিয়ে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমাকা বিকালিমাতিন, এই প্রিয় বালক, তোমাকে এখন খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শিখাবো, ভালো করে শিখো। ঐতিহাসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস বললেন, ইহফাদিল্লাহ ইয়াহফাদুক, তুমি আল্লাহ তাআলার হেফাজত করো, তাহলে আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। আল্লাহর হেফাজত করো মানে আল্লাহর হুকুমের হেফাজত করো যদি, আল্লাহকে ভয় করো যদি, আল্লাহর শরীয়তের হেফাজত করো যদি, তাহলে আল্লাহ তাআলা তোমার হেফাজতের গ্যারান্টি দিয়ে দিবেন। ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য চাইতে হয় কারো কাছে, আল্লাহর কাছে সাহায্য চাও। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, চাইলে আল্লাহর কাছেই চাও। আর মনে রেখো, সারা দুনিয়ার মানুষ, কোন রেওয়ায়েতে সারা দুনিয়ার জিন ইনসান সব যদি এক জায়গায় কনফারেন্স করে তোমাকে সাহায্য করার জন্য, ঐক্যবদ্ধ হয়, কোনো সাহায্য করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না ততটুকুন ছাড়া যতটুকুন আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করে দিয়েছেন। আর মনে রেখো, সারা দুনিয়ার মানুষ, কোন রেওয়ায়েতে সারা দুনিয়ার জিন এবং ইনসান সবাই যদি সমবেত হয়ে যায়, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে তোমার ক্ষতি করবে, তার চেয়ে বেশি ক্ষতি করতে সক্ষম হবে না যতটুকুন আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। কিতাবকে বন্ধ করে দেওয়া হয়েছে, কলমকে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, শুকিয়ে গেছে লেখা, তার মানে তাকদীর এভাবেই ফয়সালা হয়েছে। কাজেই দুনিয়ার কোনো মাখলুকের কাছে তুমি চাওয়া পাওয়া, ভয় আশা কোনো কিছুই করবা না। কার কাছে করবা? আল্লাহ তাআলার কাছে। এই মেসেজটা শুধু ইবনে আব্বাসের জন্য রেখে গেছেন, আর কারোর জন্য না, উম্মতের জন্য। আমরা কার মাধ্যমে পেয়েছি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পেয়েছি। তিনি ওনাকে অনেক সঙ্গ দিয়েছেন। শুয়ে আছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, হঠাৎ করে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে উঠে গেছেন তাহাজ্জুদ পড়ার জন্য। বালক ছেলেটার পেয়ে নিজে উঠে গেছেন, উঠে ওনার পাশে দাঁড়িয়ে তাহাজ্জুদের জামাতে জয়েন করে ফেলেছেন। কি বুদ্ধিমান ছেলে দেখছেন তো। তো কোন দিকে দাঁড়িয়েছেন? ইমামের কোন পাশে দাঁড়ান লাগে? ডান পাশে দাঁড়ান লাগে। উনি গিয়ে কোন দিকে দাঁড়িয়েছেন? বাম পাশে দাঁড়িয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাম মাথাটা ধরে ঘুরাইয়া এমনি করে পিছনের দিকে নিয়ে আসছেন, মানে ওই আদার সাইডে নিয়ে গেছেন। এই ঘটনা ওনার এইভাবে অনেক, ওনার আরো ঘটনা আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গায়ে হাত রেখে দোয়া করলেন যে আল্লাহুম্মা আল্লিমহু তাউইল ও ফাক্কিহহু আদ-দ্বীন। আল্লাহ এই বালকটাকে কোরআনের তাফসীর শিখিয়ে দেন, দ্বীনের ফকিহ বানিয়ে দেন, ফিকহ শিখিয়ে দেন। এই জন্য আমরা যে সমস্ত সাহাবীর থেকে অনেক বেশি হাদিস পেয়েছি, তার মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ বলতে গেলে, ওয়ান অফ দেম। প্রচুর সংখ্যক হাদিস ওনার কাছ থেকে আমরা পেয়েছি। এবং কিভাবে তিনি হাদিসকে সংগ্রহ করেছেন, কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন। ওনার সঙ্গী এক বালক ছিল, ওনার বয়সেরই, টিনেজার, 12-13 বছর হবে, 13-14 বছর হবে। দুইজন খেলাধুলা করতেন। খেলাধুলা মানে তিনি বেশি খেলাধুলা করতেন না, মাঝে মধ্যে তার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হতো। তো ইবনে আব্বাসের মাথায় আসলো, তার বন্ধুর সঙ্গে পরামর্শ করলেন, চলো শোনো, খেলে দিলে সময় নষ্ট না করে আমরা দুইজনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীরা বুড়ো হয়ে গেছেন, উনি তো ইন্তিকাল করেছেন, আল্লাহ নবী তো চলে গেলেন, আর ওনার হাদিসগুলো বিভিন্ন সাহাবীরা বিভিন্ন সময় আমাদের চেয়ে যারা বয়সে বড় তারা শুনেছেন, ওনারা অনেকে দুনিয়া থেকে চলে যাচ্ছেন। আমরা এক কাজ করি, এই সাহাবীরা সবাই মরে যাওয়ার আগে প্রত্যেক সাহাবীর কাছে যাই যে আপনি কোন কোন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনছেন আমাদেরকে একটু বলেন। যারা মক্কায় পেয়েছেন, যারা বদরের আগে পেয়েছেন, যারা বদরের যুদ্ধে পরে পেয়েছেন, আমাদের তখন অনেকে জন্ম হয়নি, কেবল কোলে আসি, আমরা মিস করেছি, চলো সবাই থেকে শুনে শুনে কালেক্ট করি। তো কালেক্ট করলে কী লাভ হবে? আমরা জমা করে ফেললাম যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো হারিয়ে না যায়, পরে লোকেরা আমাদের থেকে নিতে পারবে, এটা একটা সংরক্ষণের ব্যবস্থা হয়ে গেল। সাহাবীরা মরে গেলে তো হাদিস নিয়ে কবরে চলে যাবেন, আমরা পাবো না তো আর। তো ওই ছেলে বলল, আরে দূর, এইগুলা কত, তোমার সে বড় বড় সাহাবীরা অনেক এইগুলা আছে, এখনো তারা জীবিত আছে, আমরা পোলাপানের হাদিস কে শুনবি আর কে দিবি আমাদেরকে, বাদ দাও, খেলাধুলা করি। সে গুরুত্ব দিল না। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা গুরুত্ব দিলেন, একাই শ্বাস পর্যন্ত গেলেন যে আমি একাই যাব। বিভিন্ন সাহাবীর কাছে যেতেন, খবর নিতেন, কোন হাদিসটা কোন সাহাবী সরাসরি শুনছেন, আরেকজনের মাধ্যমে বলছেন ওইটা নেবেন না, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, ডাইরেক্ট মেসেজ, একদম অথেন্টিক মেসেজ নেবেন। তো এরকম রেওয়ায়েত আসছে হাদিসে যে কোনো কোনো সময় হাঁটতে হাঁটতে অনেক দূরে এক সাহাবীর বাড়িতে গেছেন, তখন দুপুরবেলা হয়ে গেছে। বাড়িতে গিয়ে খবর নিলেন সাহাবী এই সময় খাওয়া দাওয়া করে একটু কাইলুলা করেছেন। মানে কাইলুলা মানে দুপুরবেলা খেয়ে একটু আরাম করা। আরব দেশে গরম কীরকম, এখনও দেখবেন দোকানপাট অনেক সময় জোহর থেকে আসর বন্ধ থাকে। তো এই গরমের মধ্যে তখন, এখন তো এয়ার কন্ডিশন আছে, তাও তাদের রেস্ট লাগে, আর ওই জামানাতে এয়ার কন্ডিশন ছিল না। তখন ওরা খাওয়া দাওয়া করে ঘরের ভিতরে ছায়ার ভিতরে কিছুক্ষণ অন্তত রেস্ট নিতেন, এবং এটা ভালো, আসলে এটা অনেক ভালো জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুপুরে খাওয়ার পরে রেস্ট নেওয়াটা কিন্তু ভালো সুন্নত। তিলু ফাইন্না শাইতানা লা ইয়াকিলু, কাইলুলা করো, কারণ শয়তান কাইলুলা করে না। শয়তান কাইলুলা করে না মানে শয়তান রেস্ট নেয় না। রেস্ট নিলে তো মানুষের শয়তানি করবে কেমনি? তার এত অ্যাক্টিভ, সে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য এত অ্যাক্টিভ। তো এই জন্য মানুষকে, মুসলমানদেরকে তিনি কাইলুলা করতে বলেছেন, আর এটার অনেক ফায়দা আছে। চার্চিল এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নাকি বলেছেন আমি যদি দুপুরবেলা একটু ন্যাপ নিতে পারি, কিছুক্ষণ রেস্ট নিতে পারি, বিকালবেলা আমি আরেকটা দিন বানিয়ে ফেলতে পারি, এত এনার্জি পাই। কাইলুলা করার দিক থেকে ভালো আমল। তো যাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তো হাদিস সন্ধানে আসেন, ওই সাহাবীর বাড়িতে যেতে যেতে দেরি হয়ে গেছে, তিনি দুপুরে গিয়ে শুয়ে আছেন। সাহাবী ঘুমিয়ে গেছেন ঘরে, তিনি আর দরজা নক করেন নাই, ওনাকে ঘুম থেকে জাগান নাই, ডিস্টার্ব করেননি, বসে আছেন ওনার বাড়ির সামনে, গেটের সামনে বসে আছেন। বসতে বসতে হয়তো একটু ছায়ার মধ্যে, ওয়ালের ছায়ায় বসতে বসতে ঝিমিয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন, একদম বালুর উপরে শুয়ে গেছেন। আসরের আগে সাহাবী যখন উঠছেন, উঠে দেখেন যে ঘরের সামনে একজন নওজোয়ান ছেলে, কে, চেহারা দেখে তো চিনতে পারছেন, ইয়া আল্লাহ, তো ইবনে আব্বাস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রিয় একটা মানুষ, ওনার আপন রক্তের সম্পর্ক, চাচাতো ভাই, আর যাকে এত আদর করেছেন, নিজের পিছনে সবসময় রাখতেন, আপনি এখানে, হ্যাঁ কি জন্য আসছেন, কি অবস্থা, কি দরকার হয়েছিল আপনি বললেন না কেন? আমি খবর দিতাম, খবর দিলে আমি চলে যেতাম। বলে আমি আসছি এই বিষয়ে নাকি আপনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনেছেন, আপনার থেকে সরাসরি সংগ্রহ করতে এসেছি। আহা, আল্লাহ নবীর চাচাতো ভাই, আপনি খবর দিলে তো আমি আপনার বাড়িতে চলে যেতাম। তিনি বলছেন আমি তালেবুল ইলম, আমার দায়িত্ব আলেমের কাছে আসা, ইলম শিখতে আসা। আমি কেন মানে আপনি কেন আমার ঘরে যাবেন? এইভাবে তালেব ইলম ইলম শিখতে যাবে, ওস্তাদকে কষ্ট দিবে না, ওস্তাদের কাছে যাবে। এখন তো আমরা টিউশনি করি, ওস্তাদেরকে বাড়ি বাড়ি দিতে হয়। আসলে নিয়ম হলো যে ওস্তাদের কাছে আসবে ছেলে, ছাত্ররা কষ্ট করে আসবে। যাই হোক, তবু আপনারা ভালো কাজ করছেন, যারা পড়ান অন্তত আলহামদুলিল্লাহ, যারা ওস্তাদেরা পড়ান, প্যারেন্টসরা পড়ান, এটাও যদি জারি না থাকে তাহলে তো পুরোটাই যাবে। যতটুকুন আছে এই মাধ্যমেই আছে আলহামদুলিল্লাহ, তবু আল্লাহ শুকর, আপনারা ভালো কাজই করছেন। কিন্তু যদি আমাদের ছেলে মেয়েদের হিম্মত হয়, আমাদের ছাত্রদের হিম্মত হয়, আরও কষ্ট করে ইলম শেখার জন্য দূরে যেতে হয়, যায়, সেটা ভালো। এইভাবে করে তিনি পরে ওই ইবনে আব্বাসের এত হাদিসের সমাহার হয়ে গেল, পরে তাবেঈনদের দূর দূরান্ত থেকে কত লোক শত শত ইবনে আব্বাসের কাছে যাচ্ছে হাদিস শিখতে। আর ওই ওনার সঙ্গী যে ছিল, বড় হয়ে সেই দেখে তার কাছে কেউ আসে না, আর তার ইবনে আব্বাসের বাড়িতে লাইন ধরে আসে, বলে যে হায় রে, ইবনে আব্বাস কত বুদ্ধিমান, তার সময় কাজে লাগালো, ছেলে বয়সের সময়টাকে দ্বীনের ইলম শিখে আজকে সে মুহাদ্দিস হয়ে গেল, মুফাসসির হয়ে গেল, এত লোকের উস্তাদ হয়ে গেল, আর আমি খেলাধুলা করতে গিয়ে সব হারালাম। আমাদের যুবক ছেলেদের জন্য এটা একটা এক্সাম্পল। সে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনছেন ইবনে আব্বাস কে। আল্লাহ তাআলা ওনাকে এই ইলমের সুযোগ দিয়েছিলেন, তিনি এই ব্যাখ্যা করলেন, সেটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ওনার সেই সেম আন্ডারস্ট্যান্ডিং ছিল। এই ভূমিকার পরে আমরা এই সূরার তাফসীরের দিকে এখন যাই। আল্লাহ তাআলা বলেছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসে আর বিজয় আসে, এরকম কিছু যখন ঘটে, তাহলে আপনি আরও যদি দেখেন, ওয়ারাআইতান নাস, আপনি দেখতে পান লোকজন, ইয়াদখুলুনা, দিনে ঢুকে পড়ছে, ফি দীনিল্লাহ, আল্লাহর দিনে আসছে, আফওয়াজা, দলে দলে। এরকম পরিস্থিতি যখন হবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন বেশি বেশি করে তাসবিহ করেন আপনার রবের প্রশংসা করার জন্যে, আর তাঁর কাছে ইস্তিগফার করেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এই হলো সরল অর্থ। এখন মানুষ যে এই যে নাসর এসেছে, যখন আল্লাহর বিজয়গুলো আসে, দেখেন বিজয় আসে, সাহায্য আসে, এই বিজয় সাহায্য তো বদরের সময়ও আসছে, কিন্তু সেটা কতটুকুন পরিমাণ ওয়াইজ এত বড় ছিল না। ওহদের সময় তেমন কোনো সুবিধা হয় নাই, কিছু জয় কিছু পরাজয় মিলে বরঞ্চ ক্ষতি হয়েছে। খন্দকের সময় যদিও যুদ্ধে পরাজিত হওয়া লাগেনি, যুদ্ধ ছাড়াই আল্লাহ তাআলা তুফান দিয়ে তাদেরকে মক্কায় পাঠিয়ে দিয়েছেন, কিন্তু বড় ধরনের বিজয় দ্বীনের জন্য কখন এসেছে? যখন ফাতহে মাক্কা হয়েছে, যে মাক্কা থেকে আল্লাহ তাআলা এই প্রিয় নবীকে মক্কাবাসী বের করে দিল, বহিষ্কার করে দিল, মক্কা শহরে থাকতে দিল না। তিনি মদিনায় গিয়ে কিছুদিন এই 10 বছর কষ্ট করে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে করে যেদিন আল্লাহ তাআলা মক্কাকে বিজয় করে দিলেন, সেদিন হলো ফাতহ, ইসলামের ব্যাপক ফাতহ, ইসলামের ব্যাপক বিজয় অর্জিত হয়েছে সেদিন। এদিন ফাতহ মক্কা ইসলামের একটা বিশাল বিজয় ছিল। যখন ওই বিশাল বিজয় ঘটে, আল্লাহ সাহায্য চলে আসে, তারপরে মক্কাবাসী কি করলো? দ্বীনের দিকে আসা শুরু করলো। মক্কাবাসী দেখলো যে প্রথম যখন তিনি মক্কায় দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, তখন তো অল্প কিছুই দ্বীনে আসলো,
তিনি মদিনায় গেলেন। মদিনার মেজরিটি আলহামদুলিল্লাহ দিন কবুল করে ফেলল। আশেপাশের কবিলার লোকেরা, আরব উপদ্বীপে বিভিন্ন কবিলার লোকেরা তখন তারা অপেক্ষা করতে থাকলো, আচ্ছা দেখা যাক, এই তো লোক, সে তো মোটামুটি মদিনায় একটু লাইন করে ফেলেছে, দেখা যায় মক্কা থেকে তো বিতাড়িত হয়ে গেছে, এখন আমরা বুঝতে পারছি না সে আসলে কতটুকুন হক নবী, তার কতটুকুন টিকবে এখনও বুঝতেছি না। তারা তামসা দেখে এখনও, তারা বলে যে দেখো আর একটু দেখি আমরা, যদি দেখা যায় যে তিনি বিজয় লাভ করেছেন তাহলে আমরা তার সঙ্গ দেব, আমরা কবুল করে ফেলব, একটু অপেক্ষা করো, তাড়াহুড়া করার দরকার নেই। তারা একটু বেশি চালাক আর কি। যদি না টিকে, খামাখা যে নবী টিকবে না তার পিছনে গিয়ে লাভ কি? টিকে গেলে, তার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন বুঝলাম যে হ্যাঁ বাপের বেটা নবী হয়েছে। এরকম লিডারের দরকার। যে ব্যক্তি ক্ষমতা অর্জন করতে পারে না, এরকম লিডার দিয়ে লাভ কি? মানুষের সাইকোলজি এরকম। হক আর বাতিল যে কী জিনিস, অনেক সময় হককে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে হকওয়ালাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, দুনিয়াতে হয়তো তারা ক্ষমতা পায় না, তারা নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, জুলুমের শিকার হয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা পরাজিত নয়, আল্লাহ তাআলার কাছে তারা আহলু হক, তারা কামিয়াব হয়ে যায়। দুনিয়ার মানুষ কিন্তু সেটা বিচার করে না। অনেক সময় যখন তিনি মক্কা বিজয় করে ফেললেন তখন বলে যে হ্যাঁ এবার প্রমাণ হয়ে গেছে, আর দেরির দরকার নেই, চলো ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, চলো দলে দলে ইসলাম কবুল করি। এবার গ্রামকে গ্রাম, কবিলাকে কবিলা একসঙ্গে কবুল করে ফেলল। এরকম পরিস্থিতি হয়ে গেল। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দেখবেন যে আপনার পেছনে কিভাবে লোকেরা দলে দলে কবুল করছে দিন, তখন মনে করবেন যে এবার কাজ হয়ে গেছে, আপনার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। দিন ইসলামকে কায়েম করে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বেশি দিন রাখবেন না। তো কেউ এত বলতে পারে যে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 63 বছর বয়সে নিয়ে গেলেন, তখন তো মনে হয় না এত বুড়ো হয়েছেন, তাই না? আরও কিছুদিন থাকলে তো ভালোই হতো, সাহাবীদের কি কষ্ট হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কেউ যদি বলে আল্লাহ নবী মারা গেছেন, খবর আছে কিন্তু, খবরদার, বলতে এই কথাই মানতে রাজি না তিনি। কেমনে মারা যায়, কেমনে আমাদেরকে ছেড়ে চলে যায়? তো আরও কিছুদিন আল্লাহ তাআলা রাখতে পারতেন তো। নবীকে আল্লাহ তাআলা বেকার করে পৃথিবীতে রাখবেন না। সুবহানাল্লাহ। নবীর খেদমত করতে হবে, কাঁধে নিয়ে কয়েকদিন হাঁটতে হবে, এরকম কিছু না। আল্লাহ তাআলা ওনাকে মোটামুটি চলন্ত অবস্থাতেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। এটা ছিল আল্লাহ তাআলার পলিসি, যে দুর্বল অবস্থায় নবীকে বিছনায় কাতর হয়ে শুয়ে থাকবে, এরকম অসহায় করে নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখবেন না। তো যখন লোকেরা দলে দলে আসছে, দলে দলে আসার অনেকগুলো প্রমাণ আছে, ঘটনা আছে। এমনকি ইয়ামান থেকে প্রায় 700 লোক একসঙ্গে ইয়ামানে ইসলাম কবুল করে টোরে ওখান থেকে মুসলিম হয়ে মদিনায় আসলেন। একসঙ্গে 700 লোক, তখনকার জমানায় বিরাট কাফেলা। সেই শুধু ইয়ামান থেকে মদিনায়, বাড়ির কাছে না, বেশ দূরে, কয়েকশো মাইল দূরে। তারা এভাবে আসলেন, তারা রেডি হয়ে এসেছেন। ওখানে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন, দায়ী করে, মোবাল্লিগ করে, কাজী করে, ওয়ালি করে। ওনারা অনেক লোক ইসলাম কবুল করেছে। ওনাদেরকে একসঙ্গে এত বিশাল কাফেলা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুব খুশি আসলো। এবং ওনারা এমনভাবে আসছেন, মুমিনিনা তাঈন, ইয়ামানের এই লোকগুলো, মুসলিমগুলো এমনি আন্দাজে মক্কা বিজয়ের পরে খালি তার আগেই তারা কবুল করা শুরু করেছে। মুমিনিনা তাঈন, তারা ভালো ইমানদার ছিলেন, খুব আমলের ভিতরে ঢুকে গিয়েছিলেন। বাদহুম ইউআযিনুন, তাদের মধ্যে অনেকেই আজান শিখে টেকে ভালো মুয়াজ্জিন হয়ে গেছেন। ও বাদহুম ইয়াকরাউনাল কোরআন, অনেকে ভালো কোরআন শিখে ফেলেছেন। ও বাদহুম ইউহাল্লিলুন, এবং তারা লা ইলাহা বিভিন্ন কালিমা যিকির দোয়া করতে করতে আসছিলেন মদিনার দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা দেখলেন, তিনি তখন বললেন কারাআ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তখন তিনি ওই সূরাটা তেলাওয়াত করলেন যে আমার আল্লাহ যে বলছেন তার দলিল আমি দেখতে পাচ্ছি, দলে দলে লোকেরা কীভাবে ইসলামের দিকে আসবে। তারপরে তিনি খুশি হলেন যে এই দলটা যে আসছে
অন্য কবিলার তুলনায় এই দলটা অত্যন্ত দামি একটা দল। তিনি বললেন, ওয়াজা আহলুল ইয়ামান রাকিকাতান আফইদাতুহুম লাইয়িনাতান তিবাউহুম সাখিয়াতান কুলুবুহুম আযীমাতান খাশিয়াতুহুম ফাদাখালু ফি দীনিল্লাহি আফওয়াজা। তিনি তাদের প্রশংসায় বললেন, এই যে ইয়ামানের লোকগুলো আসছে তোমরা জানো, এটা অন্য কবিলার মতো না, দেখে দলে দলে মক্কা বিজয় দেখে দৌড় দিয়েছে না, তারা আগে থেকে ঈমান পাকাপোক্ত করে এসেছে। ইয়ামানের লোকগুলোর অন্তর খুব নরম। তিনি বললেন তাদের তবিয়ত স্বভাব রুক্ষ নয়, নম্র, ভেরি পোলাইট মেজাজের লোক তারা। সাখিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর অনেক জেনারাস, অনেক দানশীল, তারা বড় মনের, উদার। আযীমাতান খাশিয়াতুহুম, তাদের খাশিয়া আল্লাহর ভয় অনেক ব্যাপক বিশাল, তাদের মনে অনেক আল্লাহর ভয় আছে। এবং এভাবে এই স্ট্যাটাস নিয়ে তারা আল্লাহর দিনে দলে দলে ঢুকে পড়েছে। অন্য হাদিসে এসেছে, তিনি বলেছেন, আতাকুম আহলুল ইয়ামান, তোমরা দেখতে পেয়েছ ইয়ামানের লোকেরা তোমাদের কাছে এসেছে। হুম আদআফু কুলুবান, তাদের অন্তরটা খুব নরম, খুব দুর্বল। ও আরক আফইদাতান, অন্তরের মধ্যে খুব দয়া মায়া বেশি। তিনি সবচেয়ে সুন্দর দুটো উপাধি শেষে দিলেন, যেটা ইয়ামানের লোকদের জন্য একটা আনন্দের খবর আছে, যে আল ফিকহু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া, যে আসল দিনের ফিকহ হচ্ছে ইয়ামানি ফিকহ, আর হিকমত, বুদ্ধি, জ্ঞান ইয়ামানি জ্ঞান। মানে ইয়ামানের লোকদের ফিকহ, আন্ডারস্ট্যান্ডিং অফ দিন খুবই চমৎকার, আর তাদের হিকমত, বুদ্ধি, প্রজ্ঞা অনেক ভালো। তিনি প্রশংসা করলেন এই ইয়ামানি জাতির। তো এইভাবে দলে দলে আরও বহু কবিলা থেকে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আর বেশি করে তাসবিহ পড়েন। কারণ হচ্ছে পরের আয়াতে 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এরকম অবস্থা দেখলে আপনি বেশি করে আপনার রবের তাসবিহ করার জন্যে, গুণগান গাওয়ার জন্য, প্রশংসা করার জন্যে আপনি শুরু করে দেন, আর তার কাছে বেশি করে ইস্তিগফার করেন। এখন এই যে ইস্তিগফার করা আর প্রশংসা করা, প্রশংসা তো আসেই, আলহামদুলিল্লাহ তিনি তো বলতেনই, আল্লাহ তাআলার অনেক গুণগান গাইতেন। এখন এই ইস্তিগফার অর্থ কি? ইস্তিগফার অর্থ হলো গুনাহ মাফ চাওয়া। এখন তিনি আল্লাহ তাআলার কাছে শুধু তাসবিহ করা না, আলহামদুলিল্লাহ সুবহানাকা এতটুকু বললে হবে না, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করেন, এইটাও পড়তে হবে। এই হুকুম আল্লাহ তাআলা নাজিল করলেন। আইসালিল্লাহুল গফরান মা মুদাওয়ামাতিয যিকর, বেশি বেশি আল্লাহকে ডাকা, জিকিরের পাশাপাশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার বেশি করে করেন। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ইস্তিগফারের পরিমাণ অনেক বাড়িয়ে দিলেন। এখানে দুটো জিনিস, একটা হলো বিজয় দেখলে মুসলমানরা, যখন বিজয় দেখে তখন মুসলমানরা বিজয় আনন্দ মিছিল করে, বিজয় উদযাপন করে না, এটা মুসলমানদের সুন্নাহ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয় করার পরে তিনি যখন মক্কা শহরে ঢুকেন, তিনি কিভাবে ঢুকেছেন? মাথাটা নিচু করে দিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে ঢুকেছেন। কারণ এই বিজয় কে দিয়েছেন? আল্লাহ তাআলা। বিজয়ের আনন্দ মিছিল করে আমাদের দেশে করে না, নিজের কৃতিত্ব জাহির করে, মিষ্টি বিতরণ করে, আনন্দ মিছিল করে। আর আল্লাহ তাআলা মুসলমানদেরকে শিখিয়েছে, যদি বিজয় দান করেন আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। তোমার কুদরত ছিল না, তোমার পক্ষে কোনো বিজয় লাভ করা সম্ভব না, বিজয় আল্লাহ তাআলা তোমাকে দান করেন, তুমি আল্লাহর কাছে মাথা নত করো। তিনি মাথা নত করে এরকম করে ঢুকলেন, ফিজিক্যালি মাথাকে নত করেছেন, যেন কোনো রকমের অহংকার না আসে, আত্মতৃপ্তি না আসে, অজব নিজের ব্যাপারে কনফিডেন্স চলে না আসে। বেশি কনফিডেন্স নিজের ব্যাপারে হয়ে গেলে আল্লাহ তাআলা থেকে তাওয়াক্কুল কমে যায়, এবং এটা আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা হয়ে যাবে। এরপরে তিনি এসে কি করলেন?
সাল্লা সালাতুদ দুহা 8 রাকাত, 8 রাকাত সালাতুদ দুহা আদায় করলেন। 8 রাকাত চাষতের নামাজ আদায় করলেন। এই ছিল আল্লাহ তাআলার কাছে ওনার ফাসাব্বিহ শব্দের অর্থ তাসবিহ করা, ফাসাব্বিহ অর্থ নামাজ পড়াও, অনেক মুফাসসির বলেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, এই আয়াত নাজিল হওয়ার পরে বা এই সূরা নাজিল হওয়ার পরে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ক্বালাত মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতান বাদা আন নাযালাত আলাইহি সূরাতা ইযা জাআ নাসরুল্লাহ ওয়া ফাতহু ইল্লা ইয়াকুল সুবহানাকা রাব্বিনা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। তিনি যখন নামাজ পড়তেন, এই আয়াত এই সূরা নাজিল হওয়ার পরে নামাজের শেষে এই দোয়াটা, এই যিকিরটা বেশি করে পড়তেন, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ, আপনি পবিত্র, আমাদের রব আপনি পবিত্র, আপনার প্রশংসা, আল্লাহ আমাকে মাফ করে দিন। এই দোয়াটা নামাজ পড়েই বেশি করে পড়তেন। এমনকি তিনি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকসিরু আন ইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু এবং সুজুদ করার সময় তখন তিনি নিজের শেষ বয়সে রুকুর ভিতরে সুজুদের ভিতরে এই দোয়াটাকে বেশি করে পড়তেন, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির আমরিহি লা ইয়াকুমু ওয়া লা ইয়াকউদু ওয়া লা ইয়াজিউ ওয়া লা ইয়াযহাবু ইল্লা ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার অন্যভাবে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আমাদের আরেকজন মা, তিনি বলেন যে শুধু নামাজ নয়, এই সূরা নাজিল হওয়ার পরে জীবনের শেষ দিনগুলোতে, শেষ মাসগুলোতে, শেষ বয়সে উঠতে বসতে চলতে ফিরতে ফাঁক পেলেই তিনি পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কানা ইয়াতাআওয়ালুল কোরআন, তিনি কোরআনের ব্যাখ্যা করতেন, কোরআনের হুকুমকে কায়েম করতেন, যে আল্লাহ তাআলা যে ওনার সে ইস্তিগফার করতে বলেছেন, তাসবিহ করতে বলেছেন, প্রশংসা করতে বলেছেন, সে আমলটা তিনি করতেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইজতাহাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা নুজুলিহা হাত্তা তাওয়াররামাত কাদামাহু ওয়া নাহালা জিসমুহু ওয়া কাল্লা তাবাসসুমুহু ওয়া কাসুরা বুকাউহু। তিনি বলেন যে এই সূরা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত বাড়িয়ে দিলেন, কিয়ামুল লাইল তাহাজ্জুদের পরিমাণ বাড়াতে বাড়াতে কদম মোবারক ফুলে যেত এবং ওনার শরীর কিছু শুকিয়ে আসলো। এত ইবাদত করছেন, ঘুম কমিয়ে দিয়েছেন, হাসি কিছু কমে গেছে, আল্লাহর কাছে কান্না বাড়িয়ে দিয়েছেন। মানুষের যখন বয়স হয়ে যায় তখন আমলটা একটু উন্নতি হওয়া দরকার কিনা, এই লাইনে হওয়া দরকার। দুনিয়ার মজা কমে আখিরাতের দিকে খেয়াল পয়দা হওয়া দরকার, সেটাই ওনার হয়েছে। ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু আশাদ্দা ইজতিহাদান ফি উমুরিল আখিরা মা কানা মিনহু ইনদা নুজুলিহা। এই সূরা নাজিল হওয়ার পরে তিনি যেভাবে আখিরাতমুখী হয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন, যেটা এর আগে ছিল না। এই সূরা যখন নাজিল হওয়ার পরে সাহাবীরা তো উপস্থিত ছিলেন, অনেকে শুনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, এই সূরার সাহাবীরা শুনলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সবাই এই সূরা কারণে ফাফারিহু ওয়াস্তাবশারু, এই সূরা নাজিল হওয়ার পরে সবাই খুশি হয়ে গেলেন। এই সূরায় খালি বিজয়ের কথা আছে, আল্লাহ সাহায্যের কথা আছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে আরও কত সাহায্য দিবেন, কত বিজয় দেবেন। ওয়াবাকাল আব্বাস রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিলেন। ইবনে আব্বাসের পিতা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি খুব বুদ্ধিমান লোক ছিলেন, খুব জ্ঞানী ছিলেন, কিন্তু তিনি কান্না শুরু করে দিলেন। ফাকাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ইবকিকা ইয়া আম, চাচা আপনি কাঁদছেন কেন? ক্বালা নুইয়াত ইলাইকা নাফসুক
আমি টের পেয়ে গেছি ভাতিজা আপনার মৃত্যুর খবর এসে গেছে, আল্লাহ তাআলা আপনাকে মেসেজ দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইন্নাহু লাকা মা তাকুল, আপনি ঠিকই বলেছেন, আপনি ধরতে পেরেছেন, এটাই মেসেজ। ফাআশা বা'দাহা ৬০ ইয়াওমান মা রুইয়া ফিহা দাহিকান মুস্তাবশিরান। এই রিওয়ায়েতে বলে এরপরে তিনি ৬০ দিন বেঁচে ছিলেন এবং আর আনন্দ ফুর্তি করতে প্রিয় নবীজিকে আর দেখা যায়নি, একদম আল্লাহমুখী হয়ে আখিরাতের জন্য তৈয়ার হয়ে গিয়েছিলেন। যদিও কোনো কোনো রিওয়ায়েতে আসছে যে এই সূরা মিনায় নাজিল হয়েছে ওনার ইন্তিকালের প্রায় ১.৫-২ বছর আগে হাজ্জাতুল ওয়াদাতে। এখন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাইন কিলা ফামাযা ইগফারু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইউমারা বিল ইস্তিগফার, যে আল্লাহ নবী গুনাহ মাপ চাইতে বললেন কেন আল্লাহ তাআলা? তিনি কি অনেকগুলো গুনাহ করে ফেলেছেন নাকি? নবী তো মাসুম। কিলা লাহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি দুআইহি রব্বিগফির লি খাতিআতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি কুল্লি ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি আল্লাহুম্মা গফির লি খাতাই ওয়া আমদি ওয়া জাহলি ওয়া হাজলি ওয়া কুল্লু যালিকা ইনদি। এরকম যদি কেউ প্রশ্ন করে তাকে বলতে হয়, দেখো তিনি গুনাহ করেছেন এই কথা নয়, কিন্তু তিনি এই ইস্তিগফারের ইবাদত করতেন। শুধু এই আয়াত কেন, তার আগেও তিনি আল্লাহ তাআলার কাছে অনেক ইস্তিগফার করেছেন। যে একটা দোয়া আছে, রব্বিগফির লি খাতিআতি ওয়া জাহলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন আমার কোনো ভুল হয়ে গেলে, কোনো জিনিস অজানাবশত করে ফেললে। ভুল হওয়া অজানাবশত করা এক জিনিস, আর ইচ্ছা করে গুনাহ করা আরেক জিনিস। তো এখানে এই নবীদের শানে গুনাহ শব্দ মানানসই নয়। যদি কোনো এটা নিয়ে অনেক ইখতিলাফ হয়েছে, কোনো আলেম বলেছেন নবীরা কবিরা গুনাহ করে না, কিন্তু সগীরা গুনাহ হয়ে যেতে পারে, এটা কিছু কিছু আলেমই মনে করেছেন। কিন্তু মেজরিটি আলেমের মতামত হলো নবীরা সগীরা গুনাহ করেন না, শুধু খাতা হতে পারে। খাতা মানে ভুল অথবা অজানাবশত ভুল সিদ্ধান্ত দিয়ে ফেলতে পারেন, এবং এরকম কিছু কিছু ভুল সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা নাযিল করে বলছেন, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম, মুনাফিকরা যখন জিহাদে যাওয়া থেকে তবুকের যুদ্ধে যাবে না, আপনার কাছে পারমিশন চাইলো, বিভিন্ন ওজর নিয়ে আসলো, আমার স্ত্রীর অসুখ, এই ঝামেলা সেই ঝামেলা আছে, আস্ত মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানেন যে মিথ্যা কথা বলে ওজর দিচ্ছে, জিহাদে যাবে না। তিনি কেউ ওজর দিলে বলতেন আচ্ছা ঠিক আছে যাও। আল্লাহ তাআলা ওনাকে তিরস্কার করলেন, আফাল্লাহু আনকা, আল্লাহ আপনার মাফ করে দিয়েছেন, লিমা আযিনতা লাহুম, কেন তাদেরকে আপনি পারমিশন দিয়েছেন? তো এটা যে এটা গুনাহ হয় নাই, কি হয়েছে? এটাকে বলা হয় খাতা, সিদ্ধান্ত সঠিক হয়নি। এই জিনিসটাকে এখানে ইস্তিগফার বলতে নবীদের এই ছোটোখাটো এইগুলোকেও আল্লাহ তাআলার কাছে মানে মাফ চাওয়ার জন্য জিনিস হতে পারে। আল্লাহ নিজেই বলেছে তিনি মাফ করে দিয়েছেন, কাজে মাফের প্রসঙ্গটা এই প্রসঙ্গে আসতে পারে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলতেন, রব্বিগফির লি খাতিআতি ওয়া জাহলি, আল্লাহ আমার যদি কোনো খাতা হইতে, খাতিআ গুনার মধ্যে, গুনাহ করার মানুষের ইচ্ছা করে জেনে গুনাহ করে, এটা ঠিক নয়। কেউ মিথ্যা কথা বলে, জানে মিথ্যা কথা ইচ্ছা করে বলেছে, এরকম কিছু কিছু ঘটনা আসছে অজানাবশত, অথবা ডিসিশন মেকিং করতে গিয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বদরের যুদ্ধের যত বন্দী আছে এইগুলাকে তিনি বললেন, আল্লাহ নবী পরামর্শ করলেন কি করা যায়। তো অনেক সাহাবী বললেন, বিশেষ ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন সবগুলোর কল্লা শেষ, কারণ এরা এত কষ্ট আপনারা দিচ্ছে, মদিনায় আসছে ইসলামের শেষ করে দিতে, কাজে এদের বাঁচার অধিকার নাই। কিছু কিছু সাহাবী বললেন যে না, ওরা যদি মুক্তিপণ দিয়ে দিয়ে আদায় করে যায় খালাস করে দিতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, কত করে মুক্তিপণ দিবা এত করে ঠিক করে দিলেন, তারপরে তাদেরকে দেশে পাঠিয়ে দিলেন, মুক্তিপণ নিয়ে নিয়ে ছেড়ে দিলেন। আর যারা মিসকিন, মুক্তিপণ দেওয়ার পয়সা নাই, কারো আছে কোনো ভাষা জানে, লেখাপড়া করতে জানে, কোথায় তুমি এতজনকে লেখাপড়া করাই দিবা, তারপরে তোমার ছুটি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বললেন যে কামটা ওনার কাছে বেশি ভালো লাগলো না, আল্লাহ নবীর উপরে বেশি কিছু বলতে পারেন না, কিন্তু মনে খুব কষ্ট, পরামর্শ দিয়েছিলেন যে শেষ করে দেন। পরে আয়াত নাজিল হয়েছে, নাজিল হয়ে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুটাই সাপোর্ট করছেন যে ওইটাই ভালো হইতো, ঠিক আছে করে ফেলছেন, নো প্রবলেম। তো এরকম করে কিছু ঘটনা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন হয়তোবা যে এগুলো আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে কিছু হয়ে থাকলে আপনি আল্লাহর কাছে এগুলো মাপ চান, কারণ এগুলো হয়তো উত্তম তরিকা অথবা বেটার সাজেশন গ্রহণ করেন নাই, এরকম কিছুকে খাতা হিসাবে হতে পারে। এটাকে উর্দুতে লাগজাস বলেছেন কেউ কেউ। হ্যাঁ, লাগজাস মানে একটু ভুল সিদ্ধান্তের ক্ষেত্রে, কিন্তু এটা গুনাহ নয়, কারণ গুনাহ করে মানুষ গুনার নিয়তে করে, জেনে শুনে করে, কোনো ফায়দা হাসিলের জন্য করে, মনের খায়েশ মিটানোর জন্য করে, স্বার্থ উদ্ধারের জন্য করে। কোনো আল্লাহ নবীর মনে এই জাতীয় কোনো কিছু থাকার প্রশ্নই আসে না। এই জন্য গুনাহ নবীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর এরপরে অনেকগুলো দোয়া আছে এরকম যে তিনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন, রব্বিগফিরলি খাতিয়াতি ওয়া জাহলি, আল্লাহ আমার ভুল মাফ করে দেন, আমার অজানাবশত কাজগুলোকে মাফ করে দেন। ওয়া ইসরাফি ফি আমরি কুল্লিহি, আর কোনো ব্যাপারে যদি সীমালঙ্ঘন করে থাকি আল্লাহ সেটাও মাফ করে দেন। ওমা আনতা আলামু বিহি মিন্নি, আর আল্লাহ আমি জানি না, আপনি জানেন এমন কোনো অন্যায় বা ভুল করেছি, আল্লাহ সেগুলো মাফ করে দেন আমাকে। আল্লাহুম্মা গফিরলি খাতাই ওয়া আমদি, আল্লাহ আমার ভুল অথবা ইচ্ছাকৃত কোনো অন্যায়, ওয়া জাহলি ওয়া হাজলি, আমার মূর্খতা অথবা আমার গুরুত্বহীনতা, গুরুত্ব না দেওয়া, খামখেয়ালি করা, অকুল্লু যালিকা ইনদি, এরকম কোনো কিছু যদি করে থাকি সব তো আল্লাহ আপনার কাছে আসে, আপনি আমার এই সবগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু, আল্লাহ পিছনে এবং সামনে আগে পিছে যা কিছু আমি করেছি আল্লাহ সবগুলো আপনি আমাকে মাফ করে দেন। ওমা আলানতু ওয়া মা আসরারতু, যা কিছু আমি ওপেনলি করেছি, ঘোষণা দিয়ে করেছি, যা কিছু লুকিয়ে রেখেছি আল্লাহ সব আপনি মাফ করে দেন। আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এভাবে তিনি আল্লাহ তাআলার কাছে অনেক তওবা ইস্তিগফার করেছেন। এখন আরেকটি তাফসীর হলো যে আপনি গুনাহ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নয়, বরঞ্চ ইস্তিগফার তওবা আল্লাহ তাআলার একটা ইবাদত। ইবাদত কিনা? তিনি সব ইবাদত করবেন, তিনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির করবেন, দোয়া করবেন, এসব আমল করবেন, তওবা ইস্তিগফার আমল করবেন না? তিনি তো সবচেয়ে বেশি করবেন। এই জন্য ওই আমল করার কারণে তিনি যদি গুনাহ নাও করেন, না করে থাকেন, গুনাহ তো করেন নাই, কিন্তু এই দোয়া করার কারণে ওনার আমল নামায় পরিমাণ বাড়ছে নাকি বাড়ে না? তো তিনি তো ইবাদত করার জন্য এক পায়ে খাড়া। তিনি নামাজ পড়বেন, এগুলো করবেন না কেন? তিনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, সকল দোয়া করবেন, জান্নাত চাইবেন, জাহান্নাম চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। ওনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উনি নিজে মুক্তি পাওয়া জন্য এত অস্থির হওয়ার দরকার আছে? কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ তাআলা আপনার আগের পিছনে সমস্ত কিছু মাফ করে দিয়েছেন, কোরআনের আয়াত আছে আপনারা জানেন। এরপরে কেন তিনি মাফ চান? ওনার বিবিরা বলতো, ওনার মেয়েরা বলতো যে আপনি এত কষ্ট কেন করেন, পা ফুলে যাচ্ছে নামাজ পড়তে পড়তে, আল্লাহ তো বলে দিয়েছেন আপনাকে সব মাফ করে দিয়েছেন, তারপরে আপনি এত এত দোয়া, এত ইস্তিগফার, এত নামাজ, এত সালাত কি জন্য করেন, এত কষ্ট করেন কেন? তখন তিনি বললেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ মাফ করে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কি আল্লাহ শুকরগুজার হব না? এই যে মাফ করে দিলেন সে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমার এটা পড়া দরকার বেশি করে। এরপরে হলো যে শুধু সূরাটা কি শুধু ওনার জন্যই নাজিল হয়েছে না আমাদের জন্য মেসেজ আছে? হ্যাঁ, তাহলে আমরা যদি বিজয় দেখি, বিজয় দেখলেই তো ভাই বিজয় উল্লাসে মেতে উঠি, আমাদেরকে লেসন দেওয়া হচ্ছে খবরদার ইস্তিগফার বেশি করে করো। আমাদেরকে লেসন দেওয়া হচ্ছে তোমার জীবন যত আস্তে আস্তে ঘনিয়ে আসে, দাড়ি সাদা হওয়া শুরু হয়ে যায়, দাঁত পড়া শুরু হয়ে যায়, চোখে চশমা লাগানো শুরু হয়ে যায়, তুমি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে কোন দিকে যাচ্ছ? কবরের দিকে যাচ্ছ। ইস্তিগফার বাড়াও, বয়স যত বাড়বে তওবা ইস্তিগফার তত বাড়িয়ে দিতে হবে। তো সমস্ত আমল তো ওনার মাধ্যমে এসেছে, এই আমলটাও কি আরেকজনের মাধ্যমে আসবে নাকি? এটার এক্সাম্পল কি হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য
আল্লাহ নবীর জীবনে উত্তম আদর্শ আছে। আমরা ওনার থেকে নামাজের আদর্শ পাবো, রোজার আদর্শ পাবো, হজের আদর্শ পাবো। ইস্তেগফারের আদর্শ কার কাছে? সেটা ওনার থেকে আসতে হবে। এই জন্য তিনি এইভাবে আমল করতেন। আল্লাহ তাআলা ওনাকে দিয়ে এইভাবে ইস্তেগফার তওবার আমলও করিয়েছেন। এখানে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি একটি সুন্দর কথা বলেছেন, ওয়াকিলা যালিকা তামবিহুন লিউম্মাতিহি লিকা লা ইয়ামানু ওয়া ইয়াতরুকুল ইস্তিগফার, যে উম্মতের জন্য এখানে শিক্ষা আছে যে উম্মতের কেউ ভালো আমল করলে, ভালো আলেম, ভালো আবেদ, ভালো দিনদার, সবাই তাকে এরকম মনে করে। তিনি নিজেও আলহামদুলিল্লাহ বহুত আমল তো আল্লাহ করাইছেন, আলহামদুলিল্লাহ একটা স্যাটিসফ্যাকশন চলে আসলো। এখন যদি ইস্তেগফার ছেড়ে দেন তাহলে ক্ষতি হয়ে যাবে। যত আমল বাড়বে ততই যেন তার ইস্তেগফার বেড়ে যায়। মানুষকে কোনখান দিয়ে তার ভিতরে কনফিডেন্স চলে আসে, শয়তান সুযোগ গ্রহণ করে। এই জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার মাফ চাওয়ার কাজ জারি রাখতে হবে মৃত্যু পর্যন্ত। এই জিনিসটার এক্সাম্পল তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া ইযা কানা আলাইহিস সালাম ওয়া হুয়া মাসুমুন ইউমার বিল ইস্তিগফার ফামা যান্নু বিগাইরিহি, যদি তিনি মাসুম নবী, তাকে যদি আল্লাহ তাআলা ইস্তিগফার করতে বলেন, তাহলে নবী যারা নন তাদের কি অবস্থা? ইস্তিগফার বেশি করা দরকার আরেকটু না কম? এখানে তাদের জন্য মেসেজ রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিরু মিন কওলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া যখন তিনি বেশি করে করতেন আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ আরাকা তুকসিরু মিন কওলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এত বেশি আপনি পড়তে পড়তে অস্থির হয়ে যাচ্ছেন কেন? এই দোয়াটা এত গুনাহ মাফ চাচ্ছেন কেন আল্লাহ তাআলার কাছে, এত মাফ চাচ্ছেন কেন? ফাকালা খাব্বারানি রব্বি আন্নি সাআরা আলামাতান ফি উম্মতি ফাইদা রাআইতুহা আকসারতু মিন কওলি সুবহানাল্লাহ বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফাকাদ রাআইতুহা। এই সূরায় তো আল্লাহ তাআলা যে মেসেজ দিয়েছেন, যদি দেখেন বিজয় বেশি করে এসে গেছে, লোকেরা দিনে বেশি দাখিল হয়ে যাচ্ছে, তখন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে বলেছে। তুমি কি দেখতে পাচ্ছ আয়েশা, আমার যেমন যাওয়ার সময় হয়ে গেছে, তেমনি লোকেরাও দিনে দিকে দলে দলে ঢুকছে, উভয় দিক থেকেই আমার ইস্তিগফার করার নির্দেশ এসে গেছে। এই জন্য এমনকি তিনি নবুয়তের এই পরিপূর্ণ কাজ তিনি পৌঁছে দিয়েছেন এবং তিনি কোনো ত্রুটি আলহামদুলিল্লাহ করেননি। আল্লাহুম্মা হাল বাল্লাগতু আল্লাহুম্মা ফাশহাদ, সাহাবীদের সমাবেশে তিনি সাক্ষী নিয়েছেন যে আমি কি পৌঁছে দিয়েছি। আমরা সেই কথাই সুর লাগিয়ে বলি, বাল্লাগার রিসালা ওয়া আদ্দাল আমানা ওয়া নাসাহাল উম্মা ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদিহি। তিনি বাল্লাগার রিসালা তাবলীগ করে দিয়েছেন আল্লাহ তাআলার, বাল্লিগ মা উনজিলা ইলাইক ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, হে নবী যে নবুয়তের দায়িত্ব দিয়েছি পৌঁছেই দেন, না পৌঁছালে আপনি দায়িত্ব পালন করলেন না। কিন্তু আল্লাহ তাআলা সাক্ষী, তিনি দায়িত্ব পালন করেছেন, তিনি দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করার পরেও ভালো কাজ, এটা ভালো কাজের পরে ইস্তেগফার বেশি করা লাগে। মানুষের ভালো কাজের পরে আনন্দ বিজয় মিছিল করে, তাই না? এখন আমি আরও একদিন দুদিন আগে বলেছিলাম, কোনো একটা মাহফিলে বলেছিলাম যে লোকেরা আমাকে একবার প্রশ্ন করলো, দেখেন নামাজের পরে আস্তাগফিরুল্লাহ বলতে হয় কেন? নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ ভালো কাজ করছি, এখন বলা দরকার আলহামদুলিল্লাহ, উল্টা আস্তাগফিরুল্লাহ বলা দরকার কি? কারণটা কি? গুনাহ করলে বলতাম আস্তাগফিরুল্লাহ, এখন তো আলহামদুলিল্লাহ বলা দরকার দরকার। এখানে আপনি দেখবেন যে সব ভালো কাজের শেষে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা, ইস্তিগফার করা। যেভাবে নামাজ পড়ার কথা ছিল আমি কি সেইভাবে নামাজ পড়তে পেরেছি? যেভাবে খুশু আসার কথা ছিল, আমার মন আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার কথা ছিল, ঠিক কি সেভাবে থেকেছে? এই যে এদিক এদিক ছুটাছুটি করেছে, রুকু সুজুদ কোন জায়গায় কত ত্রুটি করে ফেলেছি, এই যে অপরাধ করে ফেলেছি। আস-সালাতু মিরাজুল মুমিন, নামাজ ছিল আল্লাহ তাআলার সঙ্গে মেরাজ, কথাবার্তা হওয়ার ছিল, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছি এতক্ষণ। নামাজ আমি কথা বলেছি আল্লাহ তাআলার সঙ্গে, মেরাজে গিয়েছি, আমি বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছেন হাম্মাদানি আব্দি
আমার বান্দা আমার প্রশংসা করলো। আমি যখন বলেছি আর রহমানির রহিম, আল্লাহ তাআলা গুণগান গেয়েছি, আরও প্রশংসা যোগ করেছি, তখন আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার কত প্রশংসা করলো, কত গুণগান গাইলো, এত প্রশংসা, এত কথা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম। এই কথার ভিতরে মন চলে গেছে দিল্লি, চলে গেছে ঢাকা, চলে গেছে করাচি। হ্যাঁ, এই যে অবস্থা হয়ে যাচ্ছে, আল্লাহর সঙ্গে কথা বলছি, মন চলে গেছে আরেক জায়গায়। এটা তো বড় বেয়াদবি হয়ে গেছে, হক আদায় হয়নি। সেই ফিলিং প্রকাশ করার জন্য নামাজ শেষ করে বলতে হয় আস্তাগফিরুল্লাহ। 3 বার করে পড়তেন তিনি। কোনো কোনো রায়াতে আছে আগে আল্লাহু আকবার বলতেন, কোনো কোনো রায়াতে আছে আগে আস্তাগফিরুল্লাহ বলতেন। তো আমরা আগে আল্লাহু আকবার বলি, ঠিক আছে, ছোট্ট জিনিস শেষ হয়ে গেল। তারপরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলেছেন তিনি। নামাজ শেষ হয়ে গেলেই আস্তাগফিরুল্লাহ, 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 শেষের বার একটু লম্বা করেছেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়েছেন। এরপরে আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা, এটাও পড়েছেন। এরপরে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই পুরোটাকে 10 বার পড়েছেন। 11তম বার পড়েছেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, এই দোয়াটা। আমাদের দেশে এইগুলা কিছু সব বাদ দিয়ে আল্লাহুম্মা আমিন হয়ে গেলে 1 মিনিট 3 মিনিট শেষ, খালাস, সবগুলো শেষ হয়ে গেল, ট্যাবলেট একটা আবিষ্কার হয়ে গেছে। আর এত আমলগুলো সুন্দর সুন্দর ওনার সুন্নতগুলোকে আমল করা হচ্ছে না। তিনি দোয়া করেছেন, কোন তরিকায় দোয়া করেছেন? তিনি নিজে যতক্ষণ মনে চায় ততক্ষণ করেছেন, সাহাবীরা যতক্ষণ, যার যতক্ষণ মনে চায় তার ততক্ষণ নিজে নিজে করেছেন। এবং এই আমলগুলো বাদ দিয়ে দোয়া করেন নাই। আর এরকম সবাইকে নিয়ে একসঙ্গে সবাই মিলে প্রত্যেক নামাজের পরে করতে হবে এমন তিনি করেননি। তিনি ওনার তরিকা মতো, ওনার সময় মতো নিজ সুযোগে করেছেন, আর বাকি সাহাবীরা তাদের তরিকা মতো, তাদের প্রয়োজন মতো করেছেন। এই ইস্তেগফার এই জন্য নামাজের পরে সকল আমলের শেষে দিনের দায়িত্ব যারা পালন করি, যারা অনেক বড় ওয়াইজ হয়ে গেছি, যারা মোবাল্লেগ হয়ে গেছি, যারা মুফাসসির হয়ে গেছি, যারা অনেক দিনে খেদমত করি, দাওয়া ইলাল্লাহর কাজ করি, দায়িত্ব পালন করি, অনেক বড় কিছু করি, আমরা অনেক সময় হয়তো আমাদের ভিতরে খুব স্যাটিসফ্যাকশন চলে আসে যে আমি তো অনেক কিছু করলাম, কত লোকের দাওয়াত দিলাম, কত কিছু করে ফেললাম। এই ফিলিং যেন কখনো না আসে। আমার ত্রুটি কোথায় কোথায় ঘটে গেছে, দাওয়াতও দিয়েছি, কিন্তু কোথায় কোথায় আমার নিয়তের গণ্ডগোল ঘটে গেছে, কোথায় আমি দুনিয়া পাওয়ার চিন্তা করেছি দিনের মাধ্যমে, এই সমস্ত ত্রুটি যে আমার ভিতরে বাসা বেঁধে আছে, সেদিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। এই জন্য ভালো কাজের শেষে, ইবাদতের শেষে, দিনের দায়িত্ব পালনের শেষে, নবুয়তের দায়িত্ব পালনের শেষে তিনি যেভাবে ইস্তেগফার করেছেন, আমাদের জমানায় আমরা যখন দিনী দাওয়াতের কাজ করব, তাবলীগের কাজ করব, ওয়াজের কাজ করব, তাফসীরের কাজ করব, পরে আমাদেরকে এই ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমরা যখন কোনো মজলিস করি, দাওয়াতি মজলিস করি, সুন্দর একটা দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ছোট্ট এই দোয়াটা পড়ে অন্তত উঠে যাওয়া দরকার। ছোট্ট কোনো গ্যাদারিং হলে দিনের এই দোয়াটা পড়ে অন্তত উঠে গেলাম। তাহলে এই মজলিসের ভিতরে যত কথাবার্তা হয়েছে, উল্টাপাল্টা কিছু হয়ে গেলে, ভুল হয়ে গেলে, কোনো গুনাহ হয়ে গেলে, কাফফারাতুল মাজলিস, মজলিসের সমস্ত গুনার কাফারা আদায় হয়ে গেল। শুধু দিনই কথা নয়, এমনকি কোনো ব্যবসা বাণিজ্যের ধ্যান দরবারে বসেছেন, বিয়ে শাদী ঠিক করলেন, কোনো সামাজিক ধ্যান দরবার করেছেন, সব কিছুর শেষে উঠার সময় যদি কাফফারাতুল মাজলিস পড়ি, আমরা এই দোয়াটা পড়ি, তাহলে আলহামদুলিল্লাহ এই মজলিসে যত গুনাহ হয়েছিল আল্লাহ তাআলা সবগুলো মাফ করে দেবেন। এই সুযোগ নেওয়া দরকার। এইভাবেই সব কিছুর সমাপ্তি আল্লাহকে ডেকে, সব কিছুর সমাপ্তি আল্লাহর কাছে ইস্তেগফার করে, জীবনের শেষ সায়ান্নে, শেষ দিকে ইস্তেগফার তওবা বেশি করে বাড়িয়ে দিতে দিতে যার ইন্তেকাল হয়ে যায়, সেই ব্যক্তি তো সবচেয়ে বড় সৌভাগ্যবান, যে আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে যার জীবনের শেষ দিনগুলো কাটে। এই জন্য আমরা তৌফিক চাওয়া দরকার যে যত বয়স আমাদের বাড়ে, দুনিয়ার প্ল্যান প্রোগ্রাম আকর্ষণ যেন কিছু কমে। এটা আমি ফিল করি কিনা, আপনি ফিল করেন কিনা, নাকি বাড়ে, কোনটা? যদি আমি আপনার খবর বলতে পারবেন না, আপনিও আমার খবর বলতে পারবেন না। এটা তো আমার সঙ্গে, আমার দিলের সঙ্গে আল্লাহ সম্পর্কে আমি নিজেরটা কিছু বুঝি কিনা বলেন? আপনি নিজেরটা বুঝেন কিনা?
বয়স যত বাড়ে দুনিয়ার প্রয়োজন, খেয়াল, আকর্ষণ বাড়ে না কমে, এটা পরিমাপ করতে হবে। যদি দেখা যায় যে দুনিয়াটা কেবল বাড়ছে, ওদিকে মজা আরও বেশি বাড়ে, তাহলে মনে করতে হবে অবস্থা খুব খারাপ, আল্লাহর কাছে তখন রোনাজারি করে কাঁদতে হবে। আর যদি দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিচ্ছেন, কিছু আখিরাতমুখী হয়ে যাচ্ছে, মাশা আল্লাহ, তাহলে আল্লাহ তাআলার কাছে এটা বড় নিয়ামত যে আপনি রেডি হয়ে গেছেন। দিনের মধ্যে মানুষ বেশি করে ঢুকেছে, এটা যেমন প্রমাণ আছে। দিন থেকে বেরিয়ে গেছে দলে দলে, এরও প্রমাণ আছে। এরকম বহু ফেরকা বেরিয়েছে সাহাবীদের পরে তাবেঈদের জামানায়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। ওনার জামানায় উনি বলেন যে কাদিমতু মিন সাফারিন ফাজাআনি জাবের। ওনার পিতা জাবের বললেন যে আব্দুল্লাহ ছেলে জাবের বললেন যে আমি আমার পিতাকে বললাম ফাজালতু হাদিসু আন ইফতিরাকিন নাস ওয়া মা আহদাসু। কিছু লোক ইরাক এলাকায় গণ্ডগোল করে বিভিন্ন ফেরকা দিকে চলে গেল, দিনের মূল আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে গেল, দলে দলে খারিজি সম্প্রদায় শিয়া দিকে চলে গেল। এগুলো দেখে আমি যখন বললাম ওনাকে, ফাজাআলা জাবির ইয়াবকি, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। সুম্মা ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নান নাসা দাখালু ফি দীনিল্লাহি আফওয়াজা ওয়া সায়াখরুজুনা মিনহু আফওয়াজা। তিনি বলেন যে সত্যি আমি শুনেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকেরা এই দিনের মধ্যে দলে দলে ঢুকছে, এমন কিছু সময় আসবে লোকেরা দিন থেকে দলে দলে বেরিয়েও যাবে। এবং এই জন্য যুগে যুগে বাতিল ফেরকা মুরতাদ হয়ে বেরিয়ে গেছে। এখনও পাওয়া যায় মাঝে মধ্যে অনেক জায়গায় মুসলমানদেরকে ধর্মচ্যুত করার জন্য মিশনারিরা যেভাবে কাজ করে, কোনো কোনো জায়গায় ঘটে যায়, অনেক জায়গায় ঘটেছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে। বাংলাদেশেও প্রচুর লোক কাদিয়ানি হচ্ছে, তাদের লিটারেচার, তাদের মিডিয়া এভাবে করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা মাফ করুন আমাদেরকে। যাই হোক, তো এই আল্লাহ ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা তাওয়াব, তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অনেক বেশি তওবা কবুল করেন। এখন আমরা কারো কাছে মাফ চাইতে হলে, বড় গুনাহ করছি এতবার মাফ চাই, এখন সেই বেচারা মাফ করলো কি না, আমি তো এতবার মাফ চাইলাম, সেই বেচারা খুব মাফ করবে কি না, এটা আমাদের অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা নিজে পরিচয় দিচ্ছেন যে তুমি যতটুকু তওবা না করো, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি তওবা কবুল করেন। তোমার চেয়ে আল্লাহ কম না বরঞ্চ বেশি। আল্লাহ আমার চেয়ে কম না বেশি, কবুল করার ক্ষেত্রে আল্লাহ বেশি। তার প্রমাণ হচ্ছে ওই হাদিস, বান্দা যদি আল্লাহ থেকে দূরে চলে যায়, পরে খেয়াল করে তওবা করে, হায় হায় কোথায় গেলাম, কি গুনাহ করলাম, কি সর্বনাশ করলাম, তখন সে আল্লাহর কাছে আসে। সে যদি এক বিগত আসে, আল্লাহ কদ্দুর আসেন, এক হাত আসেন। সে এক হাত আসলে আল্লাহ 2 হাত তার দিকে এগিয়ে আসে। মানুষ যখন আল্লাহর কাছে তওবা করার জন্য, আল্লাহর দিকে আসার জন্য হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। তাহলে আল্লাহ তাআলা তাওয়াব অনেক বেশি। আমার তওবার স্পিডের তুলনায়, আমার তওবার গতির তুলনায় আল্লাহ তাআলার কবুলের গতির পরিমাণ অনেক বেশি। এই জন্য তাওয়াব মুবালাগার সিফা, যারা আলেম ওলামা আরবি পড়েছেন, মুবালাগা, তাওবা কবুলকারী, তাওয়াব, বহু অর্থ এর মধ্যে আছে। এই গুড নিউজ আল্লাহ তাআলা আমাদের এখানে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করাকে এত পছন্দ করেন। কেমন পছন্দ করেন হাদিস আপনারা জানেন, যে বান্দা তওবা করলে আল্লাহ তাআলা এত খুশি হন ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি মরুভূমিতে সফর করছিল, টায়ার্ড হয়ে উটের পিঠে তার খানা পানি সব রেখে দুপুরবেলা একটা গাছের ছায়ায় কতক্ষণ ঘুমিয়ে গেল, উটটাকে কাছে বেঁধে রাখলো। কিছুক্ষণ কাইলুলা করার পরে ঘুমিয়ে উঠে যখন এখন রওনা করবে, দেখে যে উট নাই, উট নাই, চতুর্দিকে ঘুরে কোনো জায়গায় উট নাই, এমন দূরে চলে গেছে আর উটের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই যে মরুভূমি, কোনো কোনো মরুভূমি 50 মাইল, 100 মাইল, কয়েকশো মাইলও লম্বা, এই মরুভূমিতে সে এখন পাড়ি দিবে কী করে? হেঁটে গেলে গরম বালিতে ডুবে মরবে। আর তার পানি যে পিপাসা লাগবে, পানি তো উটের পিঠে নিয়ে চলে গেছে উট। খাবার, এখানে কোনো ব্রেক আছে, আর কোনো লোক আছে, কোনো গ্রাম আছে, কিচ্ছু নাই। এখন তার সামনে কি অপেক্ষা করছে? মউত, মৃত্যু ছাড়া তার সামনে আর কিছু নাই। হতাশ হয়ে গেছে, খুঁজে খাজে তারপরে
শেষ পর্যন্ত আবার গাছের গোড়ায় ফেরত এসে সে তখন আল্লাহর কাছে সুবর্দ করছে, আল্লাহ তোমার কাছে তাওয়াক্কুল করা ছাড়া, তোমার গায়েবী মাদত ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই। দোয়া করতে করতে সে ঘুমিয়ে গেছে, টায়ার্ড হয়ে আবার ঘুমিয়ে গেছে। ঘুমের ভিতরে কিছুক্ষণ পরে খসখস আওয়াজ পায়, চোখ খুলে দেখে যে উট তো তার সামনে হাজির। এইরকম দেখার পরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক্সাম্পল দিয়ে বর্ণনা করলেন যে এই বান্দাটা এত খুশি হয়ে গেল উটটা ফেরত পেয়ে, এখন সে শুকরিয়া জানায় কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কি শুকরিয়া জানাবে? তার ভাষা আসে না, ভাষা তার মানে এক্সপ্রেস করতে পারছেন না, ভাষা সীমাবদ্ধতা চলে এসেছে। খুশিতে বাগ বাগ হয়ে বলে যে আল্লাহ আনতা আবদি আনা রব্বুকা। কি বলবো যে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার প্রভু। কি কাম করলেন আপনি আমার জন্য? উল্টা কথা বলে ফেলছে যে আল্লাহ আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম, এই গোলামের আজকে কিভাবে উদ্ধার করলেন? উল্টা বলে ফেলছে। এত উল্টা বলছে কেন? খুশির চোটে, এত খুশির এত আবেগ। কিরকম খুশি হইলে এরকম উল্টা কথা বলতে পারে আল্লাহর সামনে? তিনি বললেন যে এই বান্দা কিরকম খুশি হয়েছে, উল্টো কথা বলে ফেলেছে, তার চেয়ে বেশি খুশি হন আল্লাহ বান্দা যখন তওবা করে। ইমাম আল হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে কেউ কোনো সমস্যা নিয়ে আসলে, একজন বড় আলেমের কাছে সমস্যার জন্য আসছে, বলো যে আমার স্ত্রীর অসুখ, আবার কেউ বললো আমার স্ত্রীর কথা শুনে না, কেউ বললো আমার ছেলে মেয়ে হয় না, কেউ বললো আমার চাকরি নাই, আমার রুটির অভাব, বিভিন্ন রকমের অভিযোগ এবং অভাব অনটনের কথা নিয়ে আসে। যেই যেটা নিয়ে আসে তিনি তাকেই বলেন বেশি করে ইস্তিগফার করেন, বেশি করে ইস্তিগফার করেন। তো ওনার সঙ্গে একজন আলিম ছিলেন, তালিব ইলম একজন ছিলেন, তিনি বললেন যে যেই কথাই যে হাজত নিয়েই আপনার কাছে আসে খালি বলেন ইস্তিগফার করো, ইস্তিগফার করো, আর কোনো কিছু আপনার কাছে নাই, একটাই মাত্র প্রেসক্রিপশন। তখন তিনি বললেন যে দেখো আমি তো কোরআন পাকের থেকে প্রেসক্রিপশন বাইর করছি। বলে কোন জায়গা থেকে বাইর করছি? বলে দেখো আমি সূরা নূহ থেকে বাইর করছি। সূরা নূহ থেকে আমি আপনাদেরকে বের করে শোনাই। সূরা নূহ 29 পারা যে সূরাটা আছে, 71 নম্বর সূরা। তিনি বলেন যে এখন আল্লাহ তাআলা ওখানে বলেছেন নূহ আলাইহিস সালাম উম্মতকে ডাক দিলেন, দাওয়াত দিলেন তার জাতিকে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি বললাম হে আল্লাহ আমার জাতির লোককে তোমরা আল্লাহর কাছে আসো, বেশি করে ইস্তিগফার করো, ক্ষমা চাও, মাফ চাও, তওবা করো, আল্লাহ তাআলা নিশ্চয়ই তওবা কবুলকারী। যদি তোমরা তওবা করো কি কি রেজাল্ট পাবা, ফল পাবা শোনো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রচুর বৃষ্টি বর্ষণ করে দিবেন। আর যার ফলে ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে আল্লাহ তাআলা মাল দৌলত বাড়িয়ে দিবেন ইস্তিগফার করলে, তোমাদের ছেলে মেয়ে সব বরকতে ভরপুর করে দিবেন, তোমাদের কৃষি কার্য, খাবার দাবার, ফসল সব কিছু আল্লাহ বাগ বাগিচায় ভর্তি করে দিবেন, তোমাদের নদীগুলো কুলকুল করে পানি প্রবাহিত হতে থাকবে। দেখছো যে ইস্তিগফারের রেজাল্ট কী কী পাওয়া যাবে? নূহ আলাইহিস সালাম বলে দিয়েছেন। তো এইটা সব ওষুধের মেডিসিন এখানে আছে, সব অসুখের মেডিসিন। এই জন্য আমি প্রেসক্রিপশন করি, কেউ যদি বিপদে থাকে, বিপদে পড়ে, তাহলে কি করবে? বেশি করে ইস্তিগফার করবে। ইস্তিগফারের যেমন ইস্তিগফার এটা যেমন রব্বানা যালামনা, এটাও তো তওবা ইস্তিগফারের দোয়া। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটাও তওবা ইস্তিগফারের দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো তওবা ইস্তিগফারের দোয়া। মানুষের প্রয়োজন হলে, হাজাত হলে, বিপদে পড়লে, মুসিবতে পড়লে তওবা ইস্তিগফার বেশি করতে হয়। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে কি দোয়া করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম বিপদে পড়ে কি দোয়া করেছিলেন? হাওয়া আলাইহিস সালাম রব্বানা যালামনা আনফুসানা। এই জন্য তওবা ইস্তিগফার বিপদ উদ্ধার পাওয়ার জন্য সবচেয়ে মোক্ষম দোয়া। বিপদের মুহূর্তে বেশি করে এই দোয়া পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। فارتقي في الخير وارقى أفقا إنها العلياء تبغي مسلما أنت عنوان لأمجاد الأولى فاهجر الأوحال واصعد في السماء فاهجر الأوحال واصعد في السماء فارتقي في الخير وارقى أفقا إنها العلياء تبغي مسلما